দীর্ঘ 15 বছর পর মানে 2009 সালে লাস্ট বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট ম্যাচ জিতছিল। তারপরে এই 2024-এ এসে আরেকটা টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে জিতলো এবং টানা 5টা টেস্ট ম্যাচ হারার পর ফাইনালি বাংলাদেশ একটা ম্যাচ জিতলো। আর এইটা সম্ভব হয়েছে একমাত্র বোলারদের কারণে। বোলাররা এক কথায় দুর্দান্ত ছিল এই ম্যাচে না গত 2 ম্যাচে বোলাররা দুর্দান্ত ছিল। 165 রানের পর 64-65 রানের পরও যে লিড নেওয়া যায় সেইটা বাংলাদেশের বোলাররা দেখিয়ে দিয়েছে। সেইভাবে কিন্তু ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারেনি, তবে সেকেন্ড ইনিংসে একটু ভালো খেলছে। এক্ষেত্রে ক্যাপ্টেন্সির একটু প্রশংসা করা দরকার। মেহেদী হাসান মিরাজ, আমি খেলা দেখে যেটা বুঝছি সেটা হচ্ছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে। প্রথমত দ্বিতীয় ইনিংসে নেমে তারা ও ডিফেন্স না করে তারা একটু মারমুখী ভঙ্গিতে খেলছে, এইটা ভালো লাগছে। কারণ ডিফেন্স করতে গিয়ে তাদের যে বোলিং অ্যাটাক ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং অ্যাটাক দুর্দান্ত, তাদের বিপক্ষে সার্ভাইভ করা যাচ্ছিল না। যেই জন্য টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন যে প্ল্যানটা করছে তারা হচ্ছে একটু মেরে খেলবে যাতে রানটাও হয়, উইকেট গেলে কোনো সমস্যা না হয় এবং লিডটা বাড়ে। এইটা ভাল লাগছে। এইটা একটা এমন জায়গা যে ক্যাপ্টেন্সির প্রশংসা করতে হবে। আর একটা হচ্ছে যখন চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করে, তারাও কিন্তু বাংলাদেশের দেখা দেখি হচ্ছে অ্যাটাকিং ক্রিকেট খেলতে লাগছিল। যেহেতু টার্গেটটা 285-86 রানের, সেখানে তারা একটু মেরে খেলতে লাগছিল। সেই সময় কিন্তু ফাস্ট বোলাররা খুব খুব মার খাইতেছিল এবং স্পিন বোলাররা একটু ভালো করতেছিল। তখন মেহেদী মিরাজ করছে এবং তাইজুল ইসলাম বল করছে। এটা খুব ভালো লাগছে, যাতে যেহেতু দিনের আর বেশি সময় নাই শেষ হওয়ার, খেলা শেষ হওয়ার, সেই সময় স্পিন বোলার দুইজন অ্যাটাকে আসছে যাতে রানটা একটু কমে যায়, দিনটা শেষ হয়, তারপরের দিন পুরা দিন ফ্রি আছে। এটা করতে গিয়ে কিন্তু তাইজুল ইসলাম পাঁচটা পাঁচটা উইকেট পাইছে। এই ক্যাপ্টেন্সির জায়গায় কিন্তু দুর্দান্ত ছিল এক কথায়। আর হচ্ছে বাংলাদেশের ওপেনারদের কথা যদি বলি, একদম মানে খুশি হওয়ার, ম্যাচ জিতছে জন্য খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশ খুবই অধারাবাহিক দল একটা। আর ব্যাটসম্যানরা তো প্রচন্ড। এই ওপেনাররা এখন পর্যন্ত এই টেস্টে মানে সেকেন্ড টেস্টে ধরেন দুই ওপেনার মিলে বল খেলছে টোটাল হচ্ছে 236টা। যদি গড় করি তাহলে ধরেন দুই ওপেনার ওপেনার গড়ে 118টা করে বল খেলছে। যেখানে আমাদের তাইজুল যে মেইন বোলার, যার কাজ হচ্ছে বল করা, সে কিন্তু বল খেলছে এই দুই ইনিংসে 116টা। তাহলে চিন্তা করেন একজন দলের টেস্ট ওপেনার যার টেকনিক হবে দুর্দান্ত, সে যখন গড়ে 118টা করে বল ফেস করে, আর পিসের বলার মানে তাইজুল এসে যদি 116টা করে বল ফেস করে, তাইলে ব্যাটিং এর অবস্থা যে ওপেনারদের অবস্থা কেমন সেটা আসলে বোঝা যায়। এই ওপেনারদেরকে যে আমরা রিপ্লেস করব, সেই প্লেয়ার বাংলাদেশে নেই। এই হয়েছে অবস্থা। তবে সাদমান এই ম্যাচে ভালো খেলছে, দুইটা ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে, কিন্তু ওই সমস্যা ওই একটাই, তারা ধারাবাহিক না। হয়তো এই টেস্টে ভালো করছে, দেখবেন পরের টেস্টে আবার যাতা অবস্থা। তো আহ আমরা সবাই চাই যে বাংলাদেশ এরকম ধারাবাহিক পারফরমেন্স করুক, ব্যাটসম্যানরা ভালো খেলুক, এই তো।